অ্যাটলিস্ট ভিউর জন্য জামাই চেঞ্জ করি না, প্লাস হচ্ছে আলুর মতো সব তরকারির সাথে মিশি না। জামাই চেঞ্জের যে ব্যাপারটা ওদের ভিউর জন্য জামাই ওরা চেঞ্জ করতে পারে, বাট এই আখির দরকার নেই জামাই এত চেঞ্জ করা। আখি তুমি যে সুন্দরবনে গেছিলা, কি কি করছো, কার সাথে কি করছো, তাহলে বুঝা নাও সুন্দরবনে কি আকাম কুকাম করছো। সবকিছুর কিন্তু আমার কাছে প্রমাণ আছে। তোমাকে মানুষ টিকটক থেকে চিনে, তোমাকে মানুষ মিউজিক্যাল থেকে চিনে, কিভাবে কাদের সাথে ভিডিও করে ভাইরাল হয়েছো সেটাও সবাই চিনে। আমি আমার জামাইয়ের সাথে, যে জামাই ছিল তার সাথে ভিডিও করে উঠছি। তুমি একটা থার মানে যে তোমার কিছু না তার সাথে তুমি ভিডিও করে উঠছো, তোমার ভাবে আর সে তার সাথে এখন ভিডিও করলে তোমার জলে। হ্যাঁ, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির। আজকের ভিডিওর টপিক হচ্ছে আখি ভার্সেস মিথিলা। দুই সতীনের মধ্যে লাগছে ঝগড়া, মানে দুইজনই একে আরেকজনের বিষ, চোখের বিষ। তারা একে অপরকে যেভাবে পারে পচাইতেছে। ভাই ঝগড়ার মধ্যে এই সব বলে ফেলছে যে জঙ্গলে গিয়া অকাম করছে সেগুলোর প্রমাণ আছে। ভাই একে আরেকজনের পচাইতেছে ভালো কথা, মানে এদের ঝগড়া দেখার জন্য পাবলিক হুমড়ি খেয়ে পড়তেছে। আবার এ বলে নাকি তার লাইভ নাকি ভাইরাল হবে, তার লাইভ এমনিতে দেখলেই ভাইরাল হয়ে যাবে। সো বিগত আমার একটা লাইফ নিয়ে অনেক বেশি মাতামাতি হচ্ছে। মাতামাতি কেনই বা হবে না, আমাকে নিয়ে কথা বলছে, আবার মাতামাতি হবে না। যাই হোক, এখন আমি কিছু বলতে গেলে অনেকে বলবে আমার অহংকার হয়ে গেছে, আমার নতুন নতুন টাকা হয়েছে। আজকের ভিডিওতে পুরো ডিটেলসে অল এভরিথিং তোমাদেরকে ক্লিয়ার করে দিব। আজকের ভিডিওতে এ টু জেড, ফার্স্ট টু লাস্ট অল এভরিথিং তোমাদেরকে ক্লিয়ার করবো। সো ভিডিওটা না কেটে পুরোটাই দেখবা, না হলে কিন্তু কিছুই বুঝবা না। সো রিসেন্টলি সে হচ্ছে বাপ্পি মামার সাথে ভিডিও করে, তার হচ্ছে ভাইয়ের বোন, সরি জামাইয়ের বোন, হ্যাঁ, যার নাম হচ্ছে আখি, যার হচ্ছে রিসেন্টলি ডিভোর্স হয়েছে। তো আমি এমনি মেয়েটার হচ্ছে মেন্টালি ভালো না, কারণ মেয়েটার ডিভোর্স হয়েছে, মেয়েটার লাভ ম্যারেজ ছিল, 5 বছরের সংসার, একটা বাচ্চা আছে। ভাই মেয়েটা এখন ওইরকম ভাই মেয়েটা যত, আমি জানি আখি কেমন, আমি জাস্ট এতটুকুই বলবো, আখি তুমি যে সুন্দরবনে গেছিলা, কি কি করছো, কার সাথে কি করছো, প্রত্যেকটার আমার লিঙ্ক আপ আছে। আই থিঙ্ক তোমরা গাইস এইটুকু ক্লিয়ার হইতে পারছো যে এই মেয়েটার নাম মিথিলা, এবং সে বলতেছে বাপ্পি মামার সাথে সেই মেয়েটা, মানে তারা দুইজনে একসাথে ভিডিও টিডিও বানায়, তারা ভাইরাল হয়ে গেছে, এই ব্যাপার আর কি। তো আখি যে বাপ্পির সাথে ভিডিও বানাচ্ছে এইটা কোনো ইস্যু না। ইস্যু হচ্ছে যে এই আখি মেয়েটার 5 বছর আগে বিয়ে হয় এবং তাদের একটা বাচ্চাও আছে, তারপরও সেই মেয়েটার ডিভোর্স হয়ে যায়। মিথিলার কথা হচ্ছে যে মেয়েটা সুন্দরবনে গিয়ে অনেক ছেলের সাথে অকাম কুকাম করছে, তার তো ডিভোর্স হবেই। আর এইসব অকাম কুকামের প্রমাণ নাকি তার কাছে আছে, মিথিলার কাছে। আমার প্রত্যেকের সাথে, যাদের সাথে যার সাথে সুন্দরবন ঘুরতে গেছো সে আমার ক্লোজ রিলেটিভ, তাহলে বুঝা নাও সুন্দরবনে কি আকাম কুকাম করছো। সবকিছুর কিন্তু আমার কাছে প্রমাণ আছে, আমি চাইলে প্রমাণ দিতে পারবো, কিন্তু প্রমাণের ভার তুমি সামলাইতে পারবে না, কারণ এখন তুমি নিজেই নিজেরা সামলাইতে পারতেছ না, তুমি ওই প্রমাণের ভার কিভাবে সামলাইবা? ভাই রে ভাই, কি যে একটা চরম লেভেলের থ্রেট দিল, মানে হুমকি দিল। এইসব প্রমাণ যদি একবার পাবলিক করে দেয় তাহলে আখির কি অবস্থা হবে তোমরা কি একবার চিন্তা করছো? আচ্ছা, সে প্রমাণ তার কাছে থাকুক বা না থাকুক, সে যে সাহস করে একটা হুমকি দিছে, একটা থ্রেট দিছে, এটাই কিন্তু অনেক কিছু। তোমরা একবার চিন্তা করে দেখো, না হলে কিন্তু তাদের দুজনের মধ্যে এত বড় ঝগড়া লাগে না। ভাই তুমি নিজে 10 মাস পেটে জন্মেছো, 5 বছরের তোমার বিয়ের সংসার, তোমার তো বাচ্চা হবেই। আচ্ছা, এইবার আসলে মূল ঘটনাটা তোমাদেরকে বলি। মূলত তাদের মধ্যে ঝগড়াটা শুরু হয় একটা বাচ্চা নিয়ে, কারণ মিথিলার বাচ্চা নেই আর আখির বাচ্চা আছে, তার বিয়ে করছিল, তার বাচ্চা আছে। আখি ভিডিওতে বাচ্চা নিয়ে ভিউ কামায়, বাচ্চা নিয়ে ব্যবসা করে খায়, এইটা মিথিলার কথা। আর মিথিলা আসলে মূলত বলতেছে তুমি কাকে নিয়ে ভাইরাল হইছো এটা সবাই জানে, কিভাবে কাদের সাথে ভিডিও করে ভাইরাল হয়েছে সেটাও সবাই চিনে। হ্যাঁ, তোমাকে নিয়ে আমি এক্সট্রা কিছু বলবো না, কারণ তুমি তোমার মধ্যেই নাই, যেহেতু তোমার ডিভোর্স হয়েছে, রিসেন্টলি জামাইকে অন্য একটা মেয়ে সাথে দেখতেছো, সো তুমি তোমার মধ্যে নেই। আমি তোমাকে নিয়ে কেন কথা বলবো? আর তোমার জামাই আমি বলবো ঠিকই করছে, এক হাতে তালি বাজে না। তুমি বিয়ের আগে যা যা করছো সেগুলো সবকিছু আমার সাথে আছে। তুই নিজেই তো বাপ্পির খাওয়া, ভাই বাপ্পি আমার মামা হয়। দিঘি তোমার মামার সাথে তোমার অবৈধ সম্পর্ক থাকতেই পারে, বাট আমার মামার সাথে আমার অবৈধ সম্পর্ক থাকবে না। ভিডিওর শুরুতে তোমাদেরকে বলেছিলাম একটা ক্যারেক্টার যার নাম হচ্ছে বাপ্পিকে নিয়ে আখি ভিডিও বানায় ভাইরাল হওয়ার জন্য। তো এই বাপ্পি হচ্ছে মিথিলার মামা লাগে। মিথিলাকে লাইভে হঠাৎ করে একজন কমেন্ট করে বসে যে তোমার সাথে বাপ্পির অবৈধ সম্পর্ক আছে। তখন মিথিলা বলে আমার সাথে আমার মামা বাপ্পির অবৈধ সম্পর্ক না থাকতে পারে, কিন্তু আখির সাথে তার মামার অবৈধ সম্পর্ক থাকতে পারে, কারণ আখি হচ্ছে ওই কোয়ালিটির মেয়ে। তার নাকি অনেক রিলেটিভের সাথে আখি সুন্দরবনে জঙ্গলে অকাম কুকাম করে বেড়াইছে, এগুলোর প্রমাণ নাকি মিথিলার কাছে আছে, সেটা সে বারবারই বলতেছিল। টোটালি আমার এসবে কোনো কিছুর ইচ্ছা ছিল না, যেহেতু আমি সবসময় ভাবি আমার মেয়ে আছে, আমি এগুলো অনলাইনে শেয়ার করলে অনেক বেশি সমস্যা, যেহেতু সে বড় হবে। আমার ফার্স্টে এটা মাথায় থাকে, কারণ অনলাইনে কোনো কন্ট্রোভার্সি আমি চাই না।
প্রত্যেকবার আমার অনলাইনে কিছু বলা লাগে শুধুমাত্র ওদের কারণে, কারণ ওর সাইড থেকে ও অনেক ধরনের ভিডিও আপলোড করে। এখানে আখি মেয়েটা বুঝাইতে চাচ্ছে যে সে অনলাইনে কোনো রকমের ঝামেলা চায় না, অনলাইনে কোনো কন্ট্রোভার্সি চায় না, অনলাইনের কোনো ঝামেলাতেই সে জড়াইতে চায় না, কারণ তার একটা মেয়ে আছে। তার মেয়ে বড় হয়ে যদি এগুলা দেখে তখন তার মায়ের প্রতি তার একটা খারাপ ঘৃণা আসবে, ঠিক আছে? সো এই জন্য সে কিন্তু এটা করে না। আর তার সাথে তারপরও তার সাথে নাকি উপজা তার সাথে ঝগড়া করতে আসে এই যে মিথিলা নামে মেয়েটা। আমি আমার জামাইয়ের সাথে, যে জামাই ছিল তার সাথে ভিডিও করে উঠছি। তুমি একটা থার মানে যে তোমার কিছু না তার সাথে তুমি ভিডিও করে উঠছো। তুমি ওইভাবে আর তখন সে তোমাদের তার সাথে এখন ভিডিও করলে তোমার জলে, হ্যাঁ জলে জলে দেখাই তো কথা কস বোকা। এখন কি তোমার কালারটা দিয়ে তোমার হয় না? তোমার যে কালারটা স্বামী তাকে দিয়ে তোমার হয় না? হয় না দেখাই তো এলে জলে দেখে। মানে কি ভাই, কালো মানুষ কি মানুষ না নাকি? তাদেরকে তুমি বলতেছো তারা কালো, তোমার স্বামী কালো, এটা কি তারা কি মানুষ না? তারা কি আল্লাহর সৃষ্টি না? তুমি কালো বলে তাকে তিরস্কার করতেছো, তার স্বামীকে কালো বলে অপমান করতেছো। সি সি, এটা খুবই লজ্জাজনক। তোমার সাথে যার ঝগড়া বাচ্ছে তুমি তাকে কি খুশি বলো, তাকে যা খুশি তুমি তাই বলো। তার স্বামীকে নিয়ে, তার স্বামী কালো এই বর্ণ নিয়ে তাকে তুমি অপমান করতেছো, এইটা কোন ধরনের কথা? সে তোমাকে বলছে তুমি সুন্দরবনে গিয়ে অন্য ছেলেদের সাথে অকাম কুকাম করো, তাকে ওই ধরনের খারাপ কথা বলতে পারো, স্বাভাবিক। কিন্তু তার স্বামী কালো, এটা কোন ধরনের কথা ভাই? সো সে একটা কথাই লাইভে বলতেছে, আমি নাকি তাকে বলছি তার বাচ্চা নিয়ে সে ব্যবসা করতেছে। আর বাচ্চা নিয়ে সিম্পিতি আর কত, অনেক সিঙ্গেল মাদার আছে, ট্রাস্ট মি, অনেক সিঙ্গেল মাদার আছে, অনেক 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 ঝড় তুফান মানে সহ্য করে আজকে অনেক এই পর্যায়ে আছে। সেখানে মানে তোমাকে মানুষ চিনে বিধে এই না যে, আর চিনছে কখন, এই যে যখন এই খারাপ জিনিসটা তোমার সাথে ঘটছে লাইফে, তখন তোমাকে মানুষ চেনা শুরু করছে। মানে যারা হচ্ছে নতুন চিনতেছো তাদের জন্য আর কি বলতেছি আমি, চেনা শুরু করছে। এখন বাচ্চা নিয়ে সিম্পিতি নিয়ে যদি আমার সাথে লাগতে আসে, তার পরিণাম অবশ্য বুঝে গেছে হয়তো বা, কারণ এটা আমি পাবলিকলি করিনি, প্রাইভেটভাবে করছি, হয়তো বা বুঝে গেছো তুমি। গাইস তোমরা কি বুঝতে পারছো? আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি ও কি বুঝাইতে চাইছে। সে বুঝাইতে চাইছে যে এই যে আখি তার বাচ্চা নিয়ে ভিডিও বানায়, এই পাবলিকলি সিম্পেথি নেয়, এইটার কারণেই কিন্তু সে হুমকি দিছে যে যদি এই ধরনের কাজ সে করে তাহলে এই যে সুন্দরবনে যে আকাম কুকাম এগুলো সে ভাইরাল করে দিবে, এগুলো পাবলিক করে দিবে, ঠিক আছে? এইটাই আর কি বলতেছিল। লাইভ যারা দেখছেন, আমাকে যারা খারাপ কমেন্ট করতেছেন, আমি তাদেরকে একটা কথাই বলবো, আপনারা একটু কষ্ট করে, আমার লাইভ পাবলিশ করা আছে, আমার একটা পোস্ট পাবলিশ করা আছে, আপনারা একটু কমেন্ট করে বা ক্লিপ কেটে নিয়ে জানাবেন যে তার বাচ্চাকে নিয়ে আমার কোথায় কি বলা হয়েছে, মানে তার বাচ্চার সম্পর্কে যে এই কথাটা আমি বলছি যে তোমার মতো বাচ্চা ব্যবসা করে খেতে হয় না, এটা কোথায় বলছে বা বাচ্চা ব্যবসাটা কোথায় ইউজ করছে জানাবেন ভাই। আমি যদি বাচ্চা নেওয়ার প্ল্যানিং করতাম, তার মেয়ের মতো আমার একটা মেয়ে থাকতো, এটা মাথায় রাখবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এই কথাটা আমার মাথার মধ্যে বারবারই ঘুরপ্যাক খাইছে। তুমি যে বুড়া গাধি হয়ে গেছো, তুমি যদি টাইমলি বাচ্চা নিতা তাহলে তার বাচ্চার মতো তোমার একটা বাচ্চা থাকতো, আর তুমিও বাচ্চা নিয়ে ব্যবসা করে খাইতে পারতা। আর বিশেষ করে তোমাদের ঝগড়ার লেভেলটা আর একটু চমৎকার লেভেলের হইতো, তখন আরো ভালো লাগতো বিষয়টা। তোমরা তো নিজেদের মধ্যে ঝগড়া করতাই, আকি আর মিথিলা তোমরা ঝগড়া লাগাই দিতা, তোমাদের বাচ্চারাও দেখতা যে ঝগড়া লাগাই দিছে। প্রত্যেকবার যে লাইভে এসে বলতেছে আমার বাচ্চাকে নিয়ে কিছু বললে আমি ছাড়বো না, আমার বাচ্চাকে কিছু নিয়ে বললে ছাড়বো না। তোমার বাচ্চাকে নিয়ে আগে কিছু বলি, তোমার বাচ্চা এখন অনেক ছোট, মানে কি বলবো, বললাম না আমি বেবি নেওয়ার প্ল্যান করে আমার এখন সেই বাচ্চাটা থাকতো, সেই বছর বয়সের বাচ্চাটা আমার থাকতো, ওর মতোই ছোট থাকতো। সো ওর সাথে ভাই আমার বাচ্চার বয়সে কারোর সাথে আমার লাগার কোনো প্রয়োজন মনে আমি করি না। মানে একটা বাচ্চাকে নিয়ে সে এইসব মানে বাচ্চাকে এইগুলোর মাঝখানে সে ঢালতে পারে, আর কি একটা ভাই মুখের ভাষা বিশ্রী, মানে বস্তিদেরও খুব ভালোবাসা থাকে যেটা আমি দেখলাম, বাট তাদেরও ভাষা খুবই বিচ্ছিরি, খুবই বিচ্ছিরি। দেখবেন টিকটকে গালি দিয়ে স্টার্ট দিয়ে মানে কি একটা অবস্থা। আমাকে কে কয়টা জঘন্য গালি দিতে দেখছেন, সেটা স্ক্রিনশট নিয়ে ওগুলো ভাইরাল করেন। সে না না, তুমি কেন গালি দিবা মামুনি? তুমি তো ভদ্র ফ্যামিলির মেয়ে, তার মুখের ভাষা খারাপ আর তোমার মুখের ভাষা হচ্ছে মধু মধু। গাইস এই যে আছে না একটা ডায়লগ যে এই আসেন আসেন কিরে কিরে মধু মধু মধু, ওই তোমার ভাষা হচ্ছে মুখের মধু, ঠিক আছে? মানে সে ঝগড়া করে, তুমি ঝগড়া করতেছো না, তোমারও মুখের ভাষা যেরকম তারও মুখের ভাষা ওইরকমই। তো ঝগড়া যেরকম করতেছো, ঝগড়া মানে মুখের ভাষা খারাপ হবেই, স্বাভাবিক। তো তুমিও কম যাও না আর সেও কম যায় না, তোমরা দুইজনে ঝগড়া করতেছো, ঠিক আছে, ভালো কথা, কিন্তু তোমাদের এই ঝগড়াগুলা নিয়ে পাবলিক মজা নিতেছে ঠিকই। আর তোমরা যে নিজেদের ক্যারেক্টার লুজ করতেছো, এটা কি তোমরা মানো? তোমাদের নিজের যে স্ট্যাটাসটা লো হইতেছে, তোমাদেরকে নিয়ে কিছু বলার ভাষা নাই। তোমরা আসলে যদি তোমাদের এতটুকু কমন সেন্স থাকতো তাহলে তোমরা এই ধরনের কন্টেন্ট বা তোমাদের নিজেদের মধ্যে এই সব মেয়ে ঝগড়া লাগাইতো না, ঠিক আছে? একমাত্র মেয়ে আমি জানি যে মেয়ে ঝগড়া লাগলে সেটা কোন লেভেলে যাইতে পারে, কত রকম জঘন্য হইতে পারে। বারবার আমি জাস্ট একটা অ্যানাউন্সমেন্টই দেব, নেক্সট টাইম আমাকে নিয়ে ইনডাইরেক্টলিও কথা বললে জাস্ট দেখবা কি হয় অ্যাট লিস্ট। হ্যাঁ,
ওরে বাবা কিরকম হুমকি দিয়ে দিল, তোমরা একবার দেখছো ভাই, কি একটা হুমকি দিছে, তোমরা একবার চিন্তা করো, যদি আসলে তাকে নিয়ে সে ভিডিও বানায় আরো, তাহলে তার অবস্থাটা 12টা বাজায় দিবে। সে দেখে ব্লাউজ পরে যে ব্লাউজের ট্যান্ট্রপটা দেখা যায় সেটার ভিডিও করে। কি জামা পরতেছে, জামা উঁচা করে এমনি পরতেছে, ওইটার পর্যন্ত ভিডিও করে। আল্লাহ মডার্ন কি একটা অবস্থা ভাই। নিজের সবকিছু দেখায় দেয় শরীরের, এগুলাই মডার্ন। তোমরা তো মডার্ন গিরি বলতে এটাই বুঝো, তোমরা তো মডার্ন বলতে শরীর দেখানো বুঝো। শরীর দেখাইতে পারলেই হয়েছে, শরীর দেখাইলেই ভিউজ আর ভিউজ। ভাই ওড়না উঁচা কইরা দেখাও, কাপড় উঁচা কইরা দেখাও, তোমরা খালি উঁচা করতেই জানো, উঁচা কইরা দেখাইলেই তোমাদের হয়ে যায়। তো এই জিনিসগুলো বন্ধ করো, অশ্লীলতা বন্ধ করো, ঠিক আছে? আমাদের কথা হচ্ছে এটাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করতে ভুলবা না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ গাইস, টাটা এন্ড বাই বাই।